এই নির্বাচনটা খুবই ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে। ইমব্যালেন্স ইন দ্য সেন্স যে আমি মনে করি না বিএনপির সাথে জামাত এনসিপি জোট ন্যূনতম কোনো কম্পিটিশন করতে পারবে। এনসিপির কাছে আমার কিছু প্রত্যাশা ছিল, এটা নিয়ে এটার কথা অনেকবার বলেছি। এই প্রত্যাশা ইনফ্যাক্ট আমি তো নিজে নিজে তৈরি করেছি তা না, ওনারা তৈরি করেছেন। ওনারা তৈরি করেছেন হলো নতুন বন্দোবস্তের কথা, নতুন রাজনীতির কথা, তারাই আমাদেরকে শিখিয়েছেন। সো আমরা এই প্রত্যাশা করেছি। যেমন ধরুন, উনি বলছেন ভারত বিএনপি মিলে একটা পাতানো নির্বাচন হতে পারে বলে উনি মনে করছেন। যখন এই আলাপটা কেউ করবেন তাকে আসলে কিছু তথ্য প্রমাণ দিতে হবে যে ভারত বিএনপির সাথে আঁতাত করেছে বা বিএনপি ভারতের সাথে আঁতাত করেছে। রাজনীতির মাঠে এগুলো বলা নিয়ে সমস্যা দেখি না। আমি আবারও বলছি, এটা আমি এনসিপির কাছে এক্সপেক্ট করছি, কারণ তারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করেন না। তারপর ধরুন বিএনপির দপ্তর সম্পাদক হয়ে গেছেন সিইসি, তো এই নির্বাচন আমাদের তো আসলে থাকাই উচিত না, কিন্তু এটা কিন্তু মিন করেন না। এগুলো পুরনো বন্দোবস্ত, যে আপনি আসলে অনেক শক্ত অনেক টাফ কথা বলে যাবেন যেটা কোনো বেইজ নাই। নির্বাচন কমিশনের কোনো না কোনো জায়গায় পক্ষপাত আছে কিনা সেটা ওনাদের খেয়াল রাখতে হবে। এটার সাথে কিন্তু আমি একমত। যদি ওনাদেরকে যে পোস্টারের জন্য শোকজ করে আরও কাউকে যদি পোস্টারের জন্য শোকজ না করে থাকে, সেটা নিয়ে তারা নির্বাচন কমিশনের সাথে আলাপ করবেন, তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো ঠিকঠাক আছে। যদিও এই গণভোটের প্রচারণা নিয়ে আসলে প্রশ্ন যেটা হয়েছে সেটা হলো আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে ক্যাম্পেইন করা যাবে না, নিয়ম আছে। কিন্তু আমরা যেহেতু গণভোটের মধ্যে করিনি, গণভোটের মধ্যে পড়বে কি পড়বে না এর মধ্যে সম্ভবত একটা বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে যে আপনি গণভোটের পক্ষেও পারবেন কিনা। সরকার তো নির্বাচন করছে না, সুতরাং সরকারের প্রচারণা আর এনসিপির প্রচারণা একই না, কারণ এনসিপি নির্বাচনে পার্টিসিপেট করছে। সেই কারণে গণভোটের ক্ষেত্রে একটা বিভ্রান্তি। আমি বলছি না যে এটা নিয়ে যারা পোস্টার করেছেন তারা অনেক অপরাধ করে ফেলেছেন, কারণ এটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যদি শোকজ করে তারা তাদের ব্যাখ্যা দেবেন। আবার একই সাথে অন্য কোনো ধরনের পোস্টার যদি থেকে থাকে, অন্য পোস্টার আর হা না এর ক্যাম্পেইন কিন্তু দুটো একই জিনিস না। গণভোটে একটা ভোট, ওটারও একটা ফলাফল আসবে। সো ওটা করতে পারবে কি পারবে না কনফিউশন থাকতে পারে, সেগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি যেটা বলছি, আমি প্রাথমিকভাবে এনসিপি যা বলছে, যেভাবে বলছে, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আজকে শিশির যেটা বললেন, এগুলো আমাদের দেশের রাজনীতিতে হয়েছে হয়। এবং রাজনীতিবিদরা যা বলেন সেই কথাগুলোকে আপনি উইথ আ পিঞ্চ অফ সল্ট নিতে হবে। সবসময় তারা যা মিন করেন সেটা আসলে বলেন না। তারা বলছেন যে তারা নাকি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য বসে আছে, আগেও তাদেরকেও একজন বলেছেন ক্ষমতা ওনাকে দিয়ে দিলেই হয়। তো তাহলে তো খুব অনিবার্যভাবে প্রশ্ন আসে, এই ভয়ঙ্কর একটা নির্বাচন কমিশন এভাবে, কারণ নির্বাচন শুরুর সময় তো নির্বাচন কমিশন ড্রাইভিং সিটে থাকে, তো তাহলে আর নির্বাচন তো করার তো দরকার নেই। এতই যদি অবস্থা হয়ে থাকে, অন্তত এই অবস্থা তাদের নেয়। তারা কিন্তু একসময় অবস্থা নিয়েছিলেন যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি তাদের দলের রেজিস্ট্রেশন এবং প্রতীক বরাদ্দের কথা বললেন। শুধু তাই না, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে সমস্যা হচ্ছে ইশরাক হোসেনের, ওনারা গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন। আমি ঠিক জানি না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তাদের কি সম্পর্ক তখন ছিল, অবশ্য আমরা এখন দেখতে পাচ্ছি কি সম্পর্ক আছে। উনি এসে ওনাদের দলে জয়েন করেছেন, কিন্তু তখন তো উনি মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তখন ওনারা ঘেরাও করতে গেছেন। এবং খুব মজার ব্যাপার, পুরনো বন্দোবস্ত, আপনি চোখ বন্ধ করে কথা বলে ফেলবেন, আপনার মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল এবিলিটি নাই। লোকাল গভর্নমেন্ট নির্বাচন চাওয়া হয়েছিল, আমি দেখাতে পারি সেই নির্বাচন কমিশন ঘেরাও হয়ে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন কনস্টিটিউশনালি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই নেই। নির্বাচন কমিশন দুটো নির্বাচন করে সাংবিধানিকভাবে, একটা হচ্ছে সে প্রধান মানে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। এখনকার রাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেটা না, একসময় যে হতো। আর বাকি ক্ষেত্রে সরকার যদি তাকে বলে, তার মানে আমাদের যে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন করে, কারণ সরকার তাকে অ্যাসাইন করে, সেই জন্য করে। সংবিধান তাকে এক্সক্লুসিভ কোনো ক্ষমতা দেয় না। অথচ ওনারা নির্বাচন কমিশনের কাছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন চাইছে। তাদের উচিত ছিল যমুনা ঘেরাও করা, যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসের কাছে বলা আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন। কিন্তু না, যেহেতু তাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ফ্রেমিং করতে হবে, তারা সেটা করেছিলেন। এজন্য বলছি ইসির প্রতি কি সবারই এক ধরনের একটা অনাস্থা ক্রিয়েট না, অনাস্থা আমার মনে হয় না মেজর তৈরি হয়েছে, কিছু ঝামেলা আছে। আর আমি সবাই যে বলছে এবং এনসিপি বা জামায়াতও ইসিকে যে চাপে রাখছে, আমি কিন্তু এটাকে পজিটিভলি দেখি। কেন? এই নির্বাচনটা খুবই ইমব্যালেন্সড একটা নির্বাচন হচ্ছে। ইমব্যালেন্স ইন দ্য সেন্স যে আমি মনে করি না বিএনপির সাথে জামাত এনসিপি জোট ন্যূনতম কোনো কম্পিটিশন করতে পারবে। এই পরিস্থিতিতে একটা বাজে ঘটনা ঘটে বাংলাদেশের মতো দেশে, সেটা হচ্ছে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের প্রবণতা তৈরি হতে পারে যে আমরা, বিশেষ করে প্রশাসন পুলিশে, যে আমরা যে আগামীতে ক্ষমতায় আসবে তার সাথে আমরা লাইন দিয়ে ফেলে অ্যালাইন্ড হয়ে যাই, এই ঝুঁকি আছে। সুতরাং তারা যে চাপ প্রয়োগ করছেন, এই চাপ প্রয়োগ করাটাকে আমি পজিটিভলি দেখি, যাতে তারা নির্বাচন কমিশন নিউট্রালি থাকেন। কথার কথা, কোনো একটা জোট বা দল যদি একটা সিটও নাও পায়, সে ওখানে ফেয়ার যে
নির্বাচন করার যে অধিকার তার আছে, তার প্রার্থীরা ঠিকঠাক মতো ক্যাম্পেইন করতে পারা, সে অন্য শক্তিশালী দলের বা ব্যক্তির চাপে না পড়া, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাওয়া, যত ভোট দেওয়া হয়েছে সেটা কাউন্টের ঠিক মতো হওয়া, আচরণবিধি আমি লঙ্ঘন করলে না শুধু শক্তিশালী দল বা কোনো ব্যক্তিও যদি লঙ্ঘন করে তার শাস্তি হওয়া, এই জিনিসগুলো এনশিওর করা লাগবে আমাদের বাংলাদেশ যেভাবে আমরা দেখতে চাই। সেই জায়গায় তাদের এই চাপটাকে আমি সমর্থন করি ওই পয়েন্ট অফ ভিউ থেকে।